বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, একটি ভেঙে দেখায়। দেখুন ভিতরে পুরে ঠাসা, রোলগুলো খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, পলি কিচেনের ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি কুমড়ো পাতা। আজকে কুমড়ো পাতা রোল বানিয়ে দেখাবো। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। কুমড়ো পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, খুব বড় সাইজের কুমড়ো পাতা, ছোট হলেও হবে, রোলগুলো একটু ছোট হবে। এখন এই যে বোটার দিকটা, এটা শক্ত মতো, এটা একটু কেটে বাদ দিয়ে দিব। কাঁচি নিয়েছি, কাঁচি দিয়ে এদিকে দেখুন এভাবে কেটে দিব। সবগুলো কুমড়ো পাতা আমি কেটে নিব। দেখুন এই বোটাটা কেটে বাদ দিয়ে দিলে রোলগুলো বানাতে সুবিধা হবে। সবগুলো পাতা থেকে শক্ত ডাঁটাটা কেটে বাদ দিয়েছি। এখন আমি পাতাগুলো একটু ভাপিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দিব বেশ কিছুটা জল। এখন চুলা ধরিয়ে জলগুলো হালকা গরম করে তবে পাতাগুলো দিতে হবে। বন্ধুরা, জল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন সবগুলো কুমড়ো পাতা গরম জলের মধ্যে দিয়ে দিব। চামচ দিয়ে একটু ডুবিয়ে দিব। খুব বেশি সিদ্ধ করব না, 2 থেকে 3 মিনিটের মধ্যে গরম জলের মধ্যে ভাপিয়ে নিব, যাতে পাতাগুলো একটু নরম হয় আর রোলগুলো বানাতে সুবিধে হয়। একটু উল্টে দিলাম, যাতে উপরে নিচে সবগুলো পাতা সমানভাবে ভাপিয়ে নেওয়া যায়। এখন পাতাগুলো উঠিয়ে নিব, ঝাঁজ দিতে রাখবো, তাহলে এক্সট্রা জলগুলো খুব সহজে ঝরে যাবে। এখন এখানে নিয়েছি আলু। সিদ্ধ আলুকে আমি হাত দিয়ে একটু আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন এই আলুর একটি পুর বানিয়ে নিব। সামান্য করে তেল দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, রসুন, কাঁচামরিচ কুচি। হালকা ভাজা ভাজা করে নিব। হালকা ভাজা ভাজা করে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন সিদ্ধ আলু দিয়ে দিব। বাকি উপকরণ সবগুলো দিয়ে দিব। হাত মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, একটু সামান্য করে দিব মরিচের গুঁড়া, যাতে কালারটা সুন্দর হবে। বন্ধুরা, খুব সুন্দর করে পুরো রেডি করে নিয়েছি আর দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। এখন নামিয়ে নিব। পুরো ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি রোল বানানোর জন্য একটি বেসনের ব্যাটার করে নিব। দিয়ে দিব 1 বাটির থেকে কিছুটা কম বেসন। যতটুকু বেসন নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিব চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া। অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার করে নিব। ব্যাটারটি খুব বেশি পাতলা করব না। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে রোলগুলো ততই ভালো হবে, ফুলবেও ভালো। বন্ধুরা দেখুন, আমার ব্যাটারটি একদম রেডি। এখন হাত ধুয়ে রোলগুলো রেডি করে দেখাবো। বন্ধুরা দেখুন, একটি কুমড়ো পাতা একটি থালার মধ্যে বসিয়ে নিয়েছি। কিছুটা পুর দিয়ে দিব।
ফুটটা একটু বাড়িয়ে দিলে রোলগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এবার এদিক থেকে একটি ভাঁজ দিব, এদিক থেকে একটি ভাঁজ দিব, তারপর এভাবে গোল করে নিব। দেখুন খুব সহজে কিন্তু রোলগুলো বানানো যায়। আর একটু পাতাগুলো ভাপিয়ে নেওয়াতে দেখুন কত সহজে কাজটা হয়ে গেল। এভাবে আমি সবগুলো কুমড়ো পাতার রোল রেডি করে নিব। কুমড়ো পাতা বড় হলে রোলগুলোও বড় হবে, আর পাতা যদি ছোট হয় রোলগুলোও কিন্তু ছোট ছোট হবে। দেখুন আরও একটি রোল রেডি করে নিয়েছি। দেখুন বেশ কিছুটা কুমড়ো পাতার রোল রেডি করে নিয়েছি। এখন আমি ভেজে দেখাবো রোলগুলো। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। রোল ডুবানোর আগে ব্যাটারটা আরও একবার এভাবে মেখে নিতে হবে। বন্ধুরা দেখুন একটি রোল নিয়েছি, এভাবে ব্যাটারে খুব সুন্দর করে ডুবিয়ে নিতে হবে। চতুর্দিকে ব্যাটারটা লাগাতে হবে, আর তেলে দেওয়ার আগে এভাবে এক্সট্রা ব্যাটারটা এখানে মুছে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। বন্ধুরা দেখুন খুব সুন্দর মুচমুচে করে রোলগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিব। ঠিক একইভাবে বাকি সবগুলো রোলও ভেজে নিব। বন্ধুরা সবগুলো কুমড়ো পাতা রোল ভেজে নিয়েছি, দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এই রোলগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, একটি ভেঙে দেখায়। দেখুন ভিতরে পুরে ঠাসা, রোলগুলো খেতে দারুণ লাগবে। আর দেখুন কুমড়ো পাতাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আপনারা যারা ঝাল নাস্তা পছন্দ করেন এরকম কুমড়ো পাতার রোল একবার হলো করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর এই রোলগুলো কিন্তু ইফতারেও রাখতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।